মানুষ মুসলিম উপনীত হয়, তো এখন মুসলমান কোনো গোত্রের না, এটা হলো আপেক্ষিক। কিন্তু যিনি প্রকৃত মুসলিম তিনি সার্বজনীন, তার কোনো জাত থাকে না। মহান রব্বুল আলামিন সূর্যের দ্বারা আলো দেন, কোনো হিন্দুর গায়ে আলো লাগবে না এরকম কোনো নজির নেই। কোনো বৌদ্ধের গায়ে আলো লাগে না তা নয়। বাড়ি বর্ষণ করে বা বৃষ্টি দেয়, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান পৃথক করে দেয় না। স্রষ্টার বাতাস থেকে যে শ্বাস গ্রহণের মধ্য দিয়ে আমরা বেঁচে থাকি, তাহলে সেখানেও হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান জৈন তাও মানি সেন্টু তাবাইয়া কোনো বিভাজন নেই, সবাই সেটা পায়। বিসমিল্লাহির রহমানির রহিম। শাওয়াল মাসের চাঁদ উঠলে শয়তান ছাড়া পায়, আর রমজান মাসের চাঁদ উঠলে শয়তান বন্দী হয়। আসলে শয়তানটা কি? বন্দী হয়, ছাড়া পায়। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অবমুক্ত হয়েছে, তো সেই অবমুক্ততার অবয়ব এখন বিশ্ববাসী ধীরে ধীরে অবজারভেশনে আসে। কিন্তু যখন বন্দি শৃঙ্খলাবদ্ধ হয়েছিল তখন বিশ্ববাসী আঁচ করতে পারেনি। মূল বিষয় হলো, একটি দেহ কাঠামোতে সুফিদের পরিভাষায় মন্দ যে সত্তা, সেই সত্তাকে যদি আসলে নিরূপণ করা না যায়, সেই সত্তার থেকে বারিত হওয়া না যায়, তাহলে স্রষ্টার সৃষ্টির যে যথার্থতা এবং উদ্দেশ্য সেটা পূর্ণতা পায় না। অর্থাৎ স্রষ্টার খলিফা হিসাবে বিবেচিত হতে হলে অবশ্যই তাকে এই মন্দা সত্তার থেকে বারিত হতে হবে, নচেত মন্দ সত্তাকে মুসলিম আগে করতে হবে। মন্দ সত্তা যদি মুসলিম হয় তাহলেই আমি প্রকৃত মুসলিম। তো এখন মুসলমান একটি গোত্র, তাহলে বা একটি দল, একটি সার্বজনীন ঘোষণা এসেছে। কিন্তু মুসলমান শব্দের আবিধানিক যে অর্থ সেটা হলো আত্মসমর্পণকারী। তো মহান স্রষ্টার কাছে আত্মসমর্পণ করতে হলে এই মন্দ সত্তার থেকে বারিত হতে হয়, নচেত মন্দ সত্তাকে হাজির নাজির করে মুসলিম করাইতে হয়। তাহলে এই প্রক্রিয়াগতভাবে আসলে মানুষ মুসলিম উপনীত হয়। তো এখন মুসলমান কোনো গোত্রের না, এটা হলো আপেক্ষিক। কিন্তু যিনি প্রকৃত মুসলিম তিনি সার্বজনীন, তার কোনো জাত থাকে না। মহান রব্বুল আলামিন সূর্যের দ্বারা আলো দেন, কোনো হিন্দুর গায়ে আলো লাগবে না এরকম কোনো নজির নেই। কোনো বৌদ্ধের গায়ে আলো লাগে না তা নয়। বাড়ি বর্ষণ করে বা বৃষ্টি দেয়, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান পৃথক করে দেয় না। স্রষ্টার বাতাস থেকে যে শ্বাস গ্রহণের মধ্য দিয়ে আমরা বেঁচে থাকি, তাহলে সেখানেও হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান জৈন তাও মানি সেন্টু তাবাইয়া কোনো বিভাজন নেই, সবাই সেটা পায়। অথচ আমরা এই দলগত বিভাজনের মধ্য দিয়ে উত্তীর্ণ হয়েছি। ফকিরিতে আসলে এরকম জাতি গোত্রের সমাহার মূল্যায়ন হয় না। সর্বপ্রথম আমাকে মানুষ হিসাবে পরিগণিত হতে হবে। তাহলে সেই মানব সত্তাকে উদ্ধারের জন্য এই মন্দ সত্তাকে চিত্রায়িত করতে হবে, চিহ্নিত করতে হবে। স্রষ্টার বিধিবিধান সকল কিছু নগদান, আর এই নগদ প্রক্রিয়াতে যদি আসতে হয় তাহলে আহলে বায়াত বা ওলি আল্লাহদেরকে স্বীকৃতি দিতে হয়।
তাই যারা স্বীকৃতি দেয় না তারা এভাবে বিভাজনকৃত ব্যবস্থার মধ্য দিয়ে ধর্মের শিক্ষা আমাদেরকে দেয়। এর অর্থ হলো খুঁটির মধ্যে আমাদেরকে খোয়ারকৃত একটি বন্ধনে আবদ্ধ করে, কিন্তু স্রষ্টার কোনো প্রতিনিধি এই বন্ধনের মধ্যে আবদ্ধ নয়। কোরআনে বর্ণিত 25 জন নবী যে শিক্ষা দিয়েছে, সকল নবীর শিক্ষা ব্যবস্থাগুলো একই আঙ্গিকে। যুগের অবস্থার প্রেক্ষাপটে সমসাময়িক ব্যবস্থার হয়তো পরিবর্তন সাধন দেখা গেছে, কিন্তু মূল ধারার কোনো পরিবর্তন নেই। আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সর্বশেষ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 25 জন নবীর বর্ণনা এসেছে প্রকাশিতভাবে। তাহলে এই 25 জন নবীর আবিধানিক শিক্ষা অর্থাৎ মূল কেন্দ্রের শিক্ষা একই। তো এখন আমরা জেনে থাকি হযরত ঈসা মসীহ খ্রিস্টানদের প্রবক্তা, হযরত মুসা কালিমুল্লাহ ইহুদি গোষ্ঠীর প্রবক্তা। এরকম বিভিন্ন গোত্রের বিভাজন করি, কিন্তু আসলে কোরআন বলছে যে সবাই আল্লাহর প্রতিনিধিত্ব নিয়েই দুনিয়াতে আসছে, তারা নবী, তারা রাসূল। তাহলে সেই ধারাবাহিকতায় কোরআন আমাদেরকে শিক্ষা দেয় সার্বজনীনতার। মূল ধারার ব্যবস্থার প্রয়োগ পদ্ধতিতে আমরা রূপান্তর করে একটি জাতি গোত্র সম্প্রদায় ভুক্ত করে আমাদের কওমকে প্রাধান্য দানের নিমিত্তে আমরা আসলে ধর্মের স্ট্রাকচারাল কাঠামোগুলো রচনা করেছি। কিন্তু এই রচনা শৈলীর মধ্য দিয়ে মূল ধারা যদি প্রাণ না পায় তাহলে ধর্ম কার্যকারিতা পায় না। তখন স্রষ্টার পক্ষ থেকে প্রতিনিধিত্বের আগমন ঘটে। এভাবেই আল্লাহর ওলিদের মধ্য দিয়ে সৃজিত হচ্ছে বেলায়েতি ধারা, উজ্জীবিত হচ্ছে। তো এজন্য এই ধারাবাহিক আলোচনার প্রারম্ভেই বলে রাখি, প্রতিটি মানুষকে একটি পীর মুর্শিদের, ওলি মুর্শিদের নিকট বায়াত গ্রহণ নিতে হবে। এছাড়া এই স্ট্রাকচারাল কাঠামো বোঝার কোনো ব্যবস্থা রাখা হয়নি। যদি রাখা হতো তাহলে পৃথিবী প্রান্তের সকল মানুষ আসলে মুক্ততা পেত, কিন্তু এই সিস্টেম ব্যতীত আসলে এটা অকার্যকর। বিজ্ঞান, মেডিটেশন একটি থিম, তাদের উপর প্রচুর গবেষণা এবং থিসিস চলমান রেখেছে, কিন্তু এর চূড়ান্ত পর্বে গিয়ে তারা আর হিসাবের কার্যকারিতা ফলপ্রসূ করতে পারেনি। তখনই তারা স্বীকার করতে বাধ্য হয়েছে যে একজন গুরু প্রয়োজন। গুরু ব্যতীত এই মূল ধারার যে শক্তি, যে বিন্যাস, যে কার্যক্রম, সেটাকে ফলপ্রসূ করা সম্ভব নয়। তাই মেডিটেশনেও একজন গুরুকে স্বীকৃতি দেওয়া হয়েছে। অথচ চলমান ব্যবস্থার যারা আমাদেরকে শিক্ষা দেয়, ধর্মীয় আচার আচরণ, নৈতিকতা, মূল্যবোধ, তারা এই বিষয় সম্পর্কে কখনোই আলোকপাত করে না। কারণ ধর্মের সকল কিছু আসলে নগদান হিসাব। তো এখন আমরা দেখি সবকিছুই বাকি, অর্থাৎ মৃত্যুর পর। তো মৃত্যুর পর যদি পাওয়া হবে তাহলে এখানে এত বিধিবিধানের মূল্যায়নটা কি? তাহলে সেই ব্যবস্থাগুলোই নবী রসুলগণ আমাদেরকে দেখিয়েছেন, শিখিয়েছেন। যেহেতু নবীর স্থলাভিষিক্ত বেলায়েতি উন্মুক্ত হয়েছে, তাই এই বেলায়েতি ওলি মুর্শিদদের প্রবর্তিত ব্যবস্থাই এখন চলমান দুনিয়ার প্রতিনিধিত্বের সন্ধানের একটি ইশারা। তো এখন যারা এই ওলি মুর্শিদ মানে না, তারা আসলে মূলত সুন্নত বা নবীজি কি করেছেন, হাদিস, মূল ধারার ব্যবস্থাপত্র, কোরআনের আঙ্গিককে তারা মূল্যায়ন না করে হাদিসের অবলম্বন করছে, যে কারণে বিভেদ আর বিভ্রান্ত বেশি হচ্ছে। কোরআনের কোনো আয়াতে কারিমার সঙ্গে যদি হাদিস সাংঘর্ষিক হয় তাহলে সে হাদিস পরিত্যাজ্য, সেটা গৃহীত করার কোনো অবকাশ নেই। তাহলে কোরআনের সঙ্গে সম্পৃক্তায়নের জন্য সহায়ক হিসাবে যে হাদিসটা কার্যকরী,
সেটাকে সলিড হিসাবে ধরা যায়। এর কারণ হলো আমরা সবাই জানি হাদিস সংকলনের যে ইতিহাস, সেটা হলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার থেকে পর্দা গ্রহণের পর সম্ভবত 250 বছরের অধিক সময় পর এই হাদিস সংকলন হয়। ইমাম বুখারী 6 লক্ষের মতো হাদিস সংকলন করে বা সংগ্রহ করবার পর উনি জাল হিসাবে 99% হাদিসকে বাদ করে দেয়, আর 6000-এর মতো হাদিস বা 3500 বা 3600 সলিড হাদিস হিসাবে আমরা বুখারীতে পাই, কয়েকটি গ্রন্থ। তো এই হিসাব অনুযায়ী আসলে যিনি হাদিস সংগ্রহ করেছে তিনি যদি 99%কে বাদ দিয়ে দেন আর 1% রাখে, তাহলে সেই হাদিসের বৈধতা বা গ্রহণযোগ্যতা কতটুকু হইতে পারে? আমিরুল মুমিনিন বেলায়েতের সম্রাট মওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা করেন এই প্রসঙ্গে যে তোমরা যখন কোনো হাদিস শ্রবণ করো তখন তা জ্ঞান দ্বারা নিরীক্ষা করিও, কেননা হাদিস বর্ণনাকারী লোকের সংখ্যা অনেক, কিন্তু হাদিসের সঠিকতা রক্ষাকারী লোকের সংখ্যা খুবই নগণ্য। তো এজন্য ধর্মীয় উন্মাদনা, মূল্যবোধ, কার্যক্রম পরিচালনা প্রতিটি রোকন বা আঙ্গিক হলো 2টি ধারাতে। তো এই 2টি ধারার আঙ্গিককে চলমান ব্যবস্থাটা হলো জাগতিক বা মেজাজি বলে আমরা জানি। তাহলে সেই মেজাজি ব্যবস্থার উপর ধর্মের স্ট্রাকচারাল কাঠামো দাঁড়িয়ে আছে। এখন আমাদেরকে যদি বলা হয় টুপি পরা সুন্নত, তাহলে এই টুপির রং কি হবে, কয় তালি হবে, লম্বা হবে না মোটা হবে, এই বিভিন্ন আঙ্গে